আজ আমি বানাতে যাচ্ছি ভারতের মহারাষ্ট্রের সুপার ফেমাস স্পাইসি সাইড ডিশ থেচা। একদম সহজ, অল্প সময় এবং অল্প খরচে তৈরি ছোট্ট এই রেসিপিতে থাকছে ঝালের জাদু আর বাদাম রসুনের অসাধারণ ফ্লেভার, যা গরম ভাত কিংবা পরোটা দিয়ে খেলে মনে হবে এই জন্য অমৃত। এই থেচা খাওয়ার পর আপনার চোখে পানি আসবে, কিন্তু দুঃখে না, ঝালের আনন্দে। বলিউডের নামি দামি তারকাদের পছন্দের তালিকা শীর্ষে থাকা এই রেসিপি আপনি একবার ট্রাই করুন। সো স্টে টিল দ্য এন্ড, কারণ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন সুপার ফেমাস স্পেশাল থেচা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে একটি ফ্রাই প্যানে 1/4 কাপ অর্থাৎ 100 গ্রাম পরিমাণ বাদাম লো হিটে ভালো করে ভেজে নেব। আমার মতো এই ভাজাভাজির কাজটি একটু সময় নিয়ে ভাজবেন, আর চুলোর আঁচ অবশ্যই লো করে তারপর ভাজবেন, যাতে করে এই বাদামগুলো সব দিক থেকে ওয়েল ম্যানারে কুক হয়। আমি এখানে খোসা ছাড়া থাই চীনা বাদাম নিয়েছি। আপনারা চাইলে দেশি চীনা বাদাম দিয়েও এই রেসিপিটি বানাতে পারবেন। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখবো। এবার ওই একই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে তেলটি একটু গরম করে নেব। এবার চুলোর হিট লো টু মিডিয়ামে রেখে 3-4 কোষ রসুন খোসা ছাড়িয়ে গরম তেলে ছেড়ে দেব। তার সাথে দেব 3-4টি কাঁচামরিচ, আর অবশ্যই এই কাঁচামরিচের মাঝ বরাবর ফুটো করে দিবেন, তাহলে ফুটে উঠবে না। এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস হলো মরিচ, অর্থাৎ অনেক বেশি ঝাল দিয়ে এই রেসিপিটি বানানো হয়। তাই আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন পরিমাণ ঝাল দিয়ে এটা বানাবেন। এবার এই রসুন আর কাঁচামরিচ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুন আর কাঁচামরিচ নরম হয়ে আসলেই এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে নেওয়া বাদাম, আর তার সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা। এবার এই জিরাগুলোর সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে আরো একটু ভেজে নেব, যাতে করে এই জিরার কাঁচা গন্ধটি একেবারেই চলে যায়। সবার শেষে পরিমাণ মতো ধনিয়া পাতা আর স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে তুলে নেব একটি হামানদিস্তায়। আর এর স্বাদকে আরো বাড়াতে এবার অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার ভালো করে পিষে নেব। এই রেসিপিটি মিক্সচার জার কিংবা পাটায় না বেটে এরকম হামানদিস্তায় পিষে নেবেন, তাতে করে এই রেসিপির অথেন্টিক স্বাদ এবং স্মেল ঠিক থাকবে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভাইরাল রেসিপি থেচা। প্লেটে তুলে নিলাম গরম গরম পরোটা, আর তার সাথে নিলাম থেচা। পরোটা দিয়ে এর স্বাদ কেমন লাগবে আসুন একটু খেয়ে দেখি। দারুণ ঝাল ঝাল, জুসি, অসাধারণ ফ্লেভার, আর টেস্ট কি আর বলবো, অমৃত। আপনারা চাইলে গরম ভাত দিয়ে ওটা ট্রাই করতে পারেন, আশা করি দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের রেসিপি কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমি আসবো আপনার রসোই ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।